গ্রাম বাংলার একটি বিখ্যাত প্রবাদ আছে যে অধিক চাষে বাড়ে তাঙ্কু, বিনা চাষে পানো। এটা নিয়ে একটা বিখ্যাত ভাওয়াইয়া গানও আছে রংপুর অঞ্চলে, নাতি কহি তুমাক শোনো, অধিক চাষে বাড়ে তাঙ্কু, বিনা চাষে পানো। এই পূর্বে যে আমাদের অঞ্চলে যে একটা প্রবাদ ছিল যে তামাক খেতে অধিক চাষ দিতে হয়, কিন্তু আমরা এই তিস্তার চরে আসলে তার সম্পূর্ণ বিপরীত রূপটা দেখতে পারি। এই তিস্তার বালু অঞ্চলে কিন্তু চাষের প্রয়োজন হয় না, এই বালু অঞ্চলে যে এত সুন্দর যে তামাক দেখতে পাচ্ছেন, এনারা কিন্তু কোনো চাষ দেয়নি। এনারা বালুর উপরে সার ছিটিয়ে তামাক আবাদ করছে, মাঝে মাঝে পানি দেয়। দেখেন কি অসাধারণ তামাকের ফলন, ঠিক অসাধারণ তামাকের ফলন। আমরা যে প্রবাদটা পড়ে আসছি তামাক অধিক চাষে বাড়ে তাঙ্কু, কিন্তু না, এখানে চাষের প্রয়োজন হচ্ছে না। কেন চাষের প্রয়োজন হচ্ছে না? আমরা জানি যে এই প্রবাদটা যে অঞ্চলে উৎপত্তি হয়েছিল সেই অঞ্চলে মাটি ছিল দোআঁশ মাটি বা এঁটেল জাতীয় মাটি, সেখানে মাটি ছিল আঠালো। সেখানে চাষাবাদ করলে কি হতো যে মাটিকে নরম করার প্রয়োজন ছিল, এই জন্য বেশি চাষাবাদের প্রয়োজন ছিল। কিন্তু আমরা বালু অঞ্চলে তিস্তার চরে যেটা দেখি, সেখানে টোটাল বালু, সেখানে হালকা পলি মিশ্রণ আছে। এই অঞ্চলে কোনো চাষের প্রয়োজন হয় না, চাষ ছাড়াই এই অসাধারণ তামাকের আবাদ হয়। এখন একটা প্রশ্ন উঠতে পারে, তাহলে কি এই প্রবাদটা এখন মিথ্যা হয়ে যাবে? হ্যাঁ, তিস্তা অঞ্চলের জন্য যে অধিক চাষে বাড়ে তাঙ্কু, বিনা চাষে পানো, এই প্রবাদটা সম্পূর্ণ তিস্তা অঞ্চলের জন্য মিথ্যা। তিস্তা অঞ্চলে বিনা চাষেও তামাক উৎপাদন হয়, যেটা তিস্তা অঞ্চলে মানুষ চাষাবাদ করে দেখিয়ে দিছে। নাকি খারাপ বললাম? এই যে এই পাশে একজন চাষি আছে, আমার সম্পর্কে ছোট ভাই, এনার কাছ থেকে আমরা কিছু তথ্য নিব। তো তামাক খ্যাত, এই তামাকে কি আপনারা চাষাবাদ করছেন, চাষ দিছেন? না, চাষ লাগাইনি। চাষ ছাড়াই এত সুন্দর তামাক হয়েছে, এটা কিভাবে? খালি মই দিয়ে সমান করে পাশুন লাগাই বেড়ে দিছি। সার দিয়ে, মই দিয়ে সমান করে লাগাই দিছেন। আর সার দিছেন? হ্যাঁ। পানি কয়বার দিছেন? পানি 15-20 দিন পর পর দেই। 15-20 দিন পর পর। এটা আপনাদের খরচ কেমন হয়েছে? 1 বিঘাতে খরচ কেমন পড়ে? খরচ মোটামুটি হিসাব করা লাগবে আর কি, 8-10 হাজার করে পড়ে। ওই রকমই হবে, 12-13 হাজার করে পড়বে 1 বিঘায় তামাকের ফলন কেমন হয়? এবার আমরা নতুন কাটছি তো। নতুন? হ্যাঁ, তা তো মোটামুটি আশা করা যায় ভালো হবে। তামাক, আপনাদের তামাক তো সেই ফলন হয়েছে দেখতেছি, সেই ফলন। হ্যাঁ। তামাকের মন কত করে এবার? মন আমরা সঠিক এখনো জানি না, আমাদের এদিকে মানে চলে না তো। কোনো এনজিও কি আপনাদেরকে টাকা দিছে? না। এই চাষাবাদ করার জন্য কোনো এনজিও টাকা দেয় না? নিজস্ব অর্থ হয় না। আমাদের কাছে অবশ্য একটা এনজিও আছে। আমরা তামাকের, আমাদের একটা ফ্রেন্ড জব করে, ওনারা সম্পূর্ণ খরচ ওনারা দিবে, বাজার রেটে আপনাদের কাছে পরবর্তী তামাক কিনে নিবে। অসাধারণ তামাক। ওনারা হয়তো এই তথ্যগুলো জানে না, যে এনজিও গুলা লালমনিহাটের ওদিকে কাজ করে, ওনারা হয়তো এই তথ্যগুলো জানে না। দেখেন অসাধারণ। আমরা গত মাসে লালমনি গেছিলাম, লালমনির যে তামাক দেখতে পারছি, এর চেয়ে এই তামাকটা দেখেন, অসাধারণ তামাক দেখতে পাচ্ছেন। এক বুক বরাবর তামাক। তুমি ওই জায়গায় দাঁড়াও তো দেখি, ওই আরেকটু ভিতরে যাও তো দেখি, দেখেন মানুষ বরাবর তামাক হয়েছে। চিন্তা করছেন, একবারে তিস্তার বালুচরের মধ্যে এত সুন্দর তামাক। আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবে না। দেখেন ধুধু বালুর মধ্যে। ওই সাইডে আরো ভালো হয়েছে, ওই সাইডে আরো ভালো হয়েছে না? অসংখ্য লোক করছে। ওই সাইডে ভালো না। তোমরা কতগুলা করছো? আমরা 2 বিঘা লাগাইছি। আর ওইগুলা? ওইখানে 2 বিঘা আছে, আর এখানে 3 বিঘা, 5 বিঘা। 7 বিঘা লাগানো আছে। তোমরাই লাগাইছো 3 ঘরে 7 বিঘা? 3 ঘরে 7 বিঘা লাগাইছি। তাহলে এটা বোঝা যাচ্ছে আগামীবার তোমরা আরো তামাক গাড়বা। হ্যাঁ, অবশ্যই। মানে এই জমিগুলো তো ভুট্টা হতো না। এটা ভুট্টা চেয়ে তামাক অধিকাংশ ভালো হচ্ছে। এই পাতাগুলো যে দেখতে পাচ্ছি, এই পাতাগুলো শুকাইতে হবে, শুকায় বিক্রি হবে না? এগুলা গাইতে শুকাইতে হবে। তামাক একটা লাভজনক ফসল হবে এই তিস্তা অঞ্চলের জন্য।